মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় আমি একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। তিনি 3 বার শহীদ হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। মিশকাত শরীফের আরেকটি হাদিসে আছে, আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবে, তোমরা চাও। জান্নাতবাসীরা বলবে যে আল্লাহ, আমাদের চাওয়ার আর কিছু নাই, যা দরকার ছিল সব পূরণ হয়ে গেছে, চাওয়ার মতো কিছুই নাই। আল্লাহ তাআলা তারপরে বলবেন, কিছু চাও তোমরা। বারবার আল্লাহ তাআলা তাদেরকে বলার কারণে যারা শহীদ তারা বলবে যে আল্লাহ, তুমি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও, তোমার দিনের জন্য আবার আমরা শহীদ হয়ে আবার ফিরে আসতে চাই। এটা একবার নয়, 10 বার তারা আল্লাহর কাছে দরখাস্ত করবে। তো শাহাদাতের মর্যাদা এত বেশি, আমরা যারা কোরআন হাদিস পড়েছি বা জানি, এবং আপনারা যারা জানেন বা পড়বেন, তারা দেখবেন সবাই তখন চেষ্টা করবে যে আল্লাহ, তোমার দিনকে বিজয়ী করার জন্য যাতে আমরা জীবন দিতে পারি, এরকম মৃত্যু তুমি আমাদেরকে দান করো। আরেকটি হাদিসে উল্লেখ আছে, সেখানে বলা হয়েছে যে কেউ যদি তার মনের মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখে যে আল্লাহ, তোমার দিনের জন্য আমি শহীদ হব, কিন্তু দেখা গেল প্র্যাকটিক্যালি তিনি শহীদ হওয়ার কোনো জায়গায় পৌঁছতে পারেন নাই, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল এবং শেষ পর্যন্ত মৃত, সেখানেই তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যক্তির ব্যাপারে তার ভাষা হলো, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা যেটা ছিল, ফালিয়ুবাল্লিগু শাহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক যাকে আল্লাহ তাআলা শহীদ করার জন্য, তিনি শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু ফিজিক্যালি শহীদ হতে পারেন নাই, বিছানায় পড়ে মারা গেছে। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, যদিও তিনি বিছানায় মারা যায় অসুস্থ হয়ে। আল্লাহ তাআলা এই ধরনের মর্যাদা শহীদদেরকে দেবেন, যার কারণে গোটা দুনিয়ায় ইসলামকে কায়েম করার জন্য সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই শাহাদাতের চেতনা নিয়ে অনেক ঘটনা অতীতে ঘটেছে। 2006 সালের 28 অক্টোবর এটা ছিল তার অন্যতম একটা উদাহরণ।